হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম অ্যাগেইন টু ফিউশন ল্যাব। এখন আমরা শুরু করছি পার্ট 3, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। আশা করি তোমরা আমাদের সাথেই ছিলে। আমরা আজকে খুব সহজ নিয়মে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের নিয়মগুলো শিখব। মাত্র 2টি নিয়মে আমরা পুরো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বুঝি সেটা আগে বোঝা দরকার, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এইসব কিছু বোঝায়। ঠিক আছে? তাহলে দেখো, দুইটা রুলসের মধ্যে আমরা প্রথমটাই পাইলাম, যদি সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হয়। আচ্ছা, ফার্স্ট পার্সন কোনটা, থার্ড পার্সন কোনটা? এটা হচ্ছে ফার্স্ট পার্সন। ধরো আই একটা কি ফার্স্ট পার্সন, তাই না? আর থার্ড পার্সন কোনটা? ধরো শি, হি, এই সবগুলো কি থার্ড পার্সন। তাহলে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন হয় এবং সেখানে যদি তোমার শেল, শুড, মাস্ট এগুলো থাকে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের শুরু করতে হবে লেট দিয়ে। শুরু করতে কি হতে বলো তো? লেট দিয়ে শুরু করতে হবে। এরপরে কি হবে? অবজেক্ট ফর্ম অফ সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট হবে, দেন ভার্বের বেস ফর্ম বসবে। খুব ইজি, তাই না? আচ্ছা দেখো, উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এখানে কি আছে বলো তো? উই আছে, তাই না? ফার্স্ট পার্সন আছে। এবং এখানে পরে কি আছে? শুড আছে। এখানে কিন্তু শুডের একটা রুলস ছিলই। আচ্ছা, শুড আছে। তাহলে ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন আছে এবং পরবর্তীতে কি করতে বলছে? শুড থাকলে বা শেল থাকলে বা মাস্ট থাকলে আমরা শুরু করব লেট দিয়ে। তাহলে আমরা এখানে এই সেন্টেন্সটা স্টার্ট হবে লেট দিয়ে। ঠিক আছে? আর লেট হচ্ছে সিম্বল অফ ইম্পারেটিভ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা লেট দিয়ে প্রকাশিত করি, তাই না? আচ্ছা, তাহলে লেট হলো। এরপরে অবজেক্ট ফর্ম অফ সাবজেক্ট, এই যে উই আছে, উইয়ের কি করতে হবে? সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে, বা না সরি, অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। তাহলে লেট আস। ঠিক আছে? ওকে, লেট আস। তারপরে কি? ভার্বের বেস ফর্ম। এখানে লাভ, লাভ মানে ভালোবাসা। আমরা আমাদের দেশকে কি করি? ভালোবাসি না? আচ্ছা, তাহলে এই যে লাভ কথাটা আছে সেটা বেস ফর্মই থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে লেট আস লাভ আওয়ার কান্ট্রি। কমপ্লিট। কত সহজ ছিল না বলো বন্ধুরা? খুবই সহজ। জাস্ট খালি খুঁজবো এখানে ফার্স্ট পার্সন আছে কিনা বা থার্ড পার্সন আছে কিনা, যেটাই থাকুক আমরা পরবর্তীতে খুঁজবো শেল বা শুড বা মাস্ট আছে কিনা। যদি পেয়ে যায় তাহলে তো সোনাই সোহাগা, তাই না? একেবারে লেট বসিয়ে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট দিয়ে বাকি যা আছে তাই লিখে দিব। ওকে, কমপ্লিট। আরেকটা দেখো, সাবজেক্ট ফার্স্ট পার্সন বা থার্ড পার্সনই থাকবে, কিন্তু সেখানে ডু, ডাজ, শেল, শুড, নট থাকবে, অর্থাৎ এই সেন্টেন্সটা নেগেটিভ হবে। প্রথম সেন্টেন্স কি ছিল? অ্যাফার্মেটিভ ছিল। পরের সেন্টেন্সটা কি? সেটা হচ্ছে নেগেটিভ। আর নেগেটিভ হলে আমরা কি করব? আগে লেট থাকবে। শি ডাজ নট টেল আ লাই, সে মিথ্যা কথা বলে না। এখানে ডাজ নট, হ্যাঁ, এই যে নট আছে, নট থাকা মানে সেটা নেগেটিভ হয়ে গেছে। আর নেগেটিভ থাকলে আমরা এই সেকেন্ড রুলস ফলো করব। তাহলে সবার আগে কি হবে? লেট হবে। তারপর অবজেক্ট ফর্ম অফ সাবজেক্ট, এখানে শি আছে, শি এর অবজেক্ট কি হবে বলতো? সরি, হ্যাঁ, হার হবে। তাহলে লেট হার। এরপর এখানে নট আছে, আমরা নট লিখব। তাহলে লেট হার নট। তারপর ভার্বের বেস ফর্ম, ভার্ব এখানে কোনটা বলতো? টেল। টেল হচ্ছে ভার্ব, তাহলে আমরা টেলটাকেই লিখবো এখানে, টেল বেস ফর্ম। এরপর আমরা কি লিখবো? যা আছে তাই, হ্যাঁ, আ লাই। লেট হার নট টেল আ লাই। তাহলে আমরা খুব সহজভাবে বুঝলাম এই রুলসের মধ্যে সবার আগে খুঁজতে হবে সাবজেক্ট এখানে ফার্স্ট পার্সন নাকি থার্ড পার্সন। ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন যেটাই হোক, যদি সেটা অ্যাফার্মেটিভ হয় বা শেল শুড থাকে, তাহলে আমরা আজ দিয়ে শুরু করে দেব। আর যদি সেন্টেন্সের মধ্যে ডাজ নট বা নট থাকে, তাহলে আমরা কি করব? আগে লেট, তারপর সাবজেক্টের অবজেক্ট, তারপর নট দিয়ে বাকিটুকু চেঞ্জ করে দেব। ঠিক আছে? তাহলে আমরা পারবো এটা। ওকে, আরেকটা রুলস আছে। এই দুইটা রুলসের মাধ্যমে আমরা ইম্পারেটিভ শেষ করে ফেলবো, খুব সহজভাবে শিখবো। ওকে, দেখো, সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয়, 2 নম্বর রুলসে সাবজেক্ট কি থাকবে? সেকেন্ড পার্সন থাকবে। এরপরে শেল, শুড, মাস্ট এগুলো থাকবেই। এগুলো যদি থাকে তাহলে মূল ভার্ব থাকবে। তাহলে আমাদের শুরু করতে হবে মূল ভার্ব দিয়ে, অর্থাৎ আগে খুঁজবো এই সেন্টেন্সে আর কি সেকেন্ড পার্সন আছে কিনা। সেকেন্ড পার্সন কোনটা? ইউই সেকেন্ড পার্সন, তাহলে ইউ আছে। এরপরে শুড, এগুলো সবই আছে। থাকার পরে কি করতে হবে? আমরা শুরু করব মূল ভার্ব দিয়ে। এখানে মূল ভার্ব কোনটা বলো তো? ইউ শুড ডু ইয়োর ডিউটি প্রপারলি, তোমাদের উচিত, তোমার উচিত তোমার ডিউটি বা দায়িত্ব পালন করা। এখানে কি ভার্ব কোনটা? মূল ভার্ব কোনটা? এখানে কিন্তু ডুই কিন্তু মূল ভার্ব, তাহলে এটা হবে ডু ইয়োর ডিউটি
প্রপারলি, ডু ইয়োর ডিউটি প্রপারলি। শেষ, কমপ্লিট। আচ্ছা, এটা আবার নট দিয়ে, ঠিক আছে, নিচেরটা আগের মতনই নট দিয়ে, এটা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে সবার আগে কি করতে হবে, ইউ শুড নট টেল আ লাই, তোমার মিথ্যা বলা উচিত না। তাহলে আমরা শুরু করতে পারি ডোন্ট দিয়ে, ডোন্ট। এরপর মূল ভার্ব কোনটা, টেল, তাহলে ডোন্ট টেল আ লাই, এটা একটা আনসার হতে পারে। আরেকটা বিকল্প আনসার হতে পারে নেভার টেল আ লাই, মিথ্যা কথা বলো না, ঠিক আছে। তাহলে এই যে দুইটা রুলস আমরা কি কি শিখলাম, একটা হচ্ছে যদি সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হয় এবং যদি শেল থাকে তাহলে আমরা লেট দিব, তারপর সাবজেক্টের অবজেক্ট করে বাকি যা আছে তাই করে দিব। এবং সেটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ থাকলে কি করতে হবে, আগে লেটই থাকবে, তারপর সাবজেক্টের অবজেক্ট, তারপর নট হবে, ঠিক আছে। আর এটার মধ্যে যদি সাবজেক্ট সেকেন্ড পার্সন হয় তখন আমরা শুরু করবো ডাইরেক্ট মূল ভার্ব দিয়ে। আর যদি সেকেন্ড পার্সন থাকার পরে যদি নট থাকে তাহলে ডোন্ট বা নেভার দিয়ে শুরু করব, ঠিক আছে। অনেক রুলস আছে আসলে, কিন্তু তোমরা যেহেতু বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের হাতে এত সময় থাকবে না, এত রুলস পড়ে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। মাত্র দুইটা রুলসের মধ্যেই অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ কমপ্লিট। তাহলে চলো আমরা এখন একটা প্রশ্ন সলভ করি। দেখো প্রথম সেন্টেন্স কি আছে, উই শুড গো আউট, তাই না? আচ্ছা, উই শুড গো আউটের ক্ষেত্রে এখানে সাবজেক্ট ফার্স্ট পার্সন এবং শুড আছে, তাহলে আমরা শুরু করতে হবে লেট দিয়ে। লেট, উই এর অবজেক্ট কি হবে, আস, লেট আস গো আউট। কত সহজ দেখছো, জাস্ট দুইটা রুলসের মধ্যে হয়ে যায়। এরপরে সেলিম ডিড নট টেল আ লাই, ওকে, এখানে সেলিম আছে থার্ড পার্সন, এরপর এটা নেগেটিভ করা আছে, তাই তো। তাহলে এটা কি হবে বলো তো, লেট নট সেলিম, আমরা এখানে চাইলে হিমও লিখতে পারতাম, হ্যাঁ, লেট নট সেলিম টেল আ লাই, এটাও কমপ্লিট। তারপর দেখো শি ওয়ান্টস টু গো আউট, এখানে শি আছে থার্ড পার্সন, তাহলে আমরা লিখতে পারি লেটস, তাহলে শি এর অবজেক্ট হচ্ছে হার, লেটস হার গো আউট, এটাও কমপ্লিট। সর্বশেষ আছে দেখো উই শেল নেভার টেল আ লাই, ওকে, এখানে ফার্স্ট পার্সন আছে, তাহলে লেট, উইয়ের হবে আস, লেট আস নেভার টেল আ লাই। তো স্টুডেন্টস এই ছিল আমাদের ক্লাস, পরবর্তী পার্ট 3 সরি তো স্টুডেন্টস এই ছিল আমাদের ক্লাস, পরবর্তী পার্ট 4 এবং পার্ট 5 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।